পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি, আলু, আখের গুড়, কাপড়ের রোল এবং শিল্পে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল সহ পণ্য বোঝাই 825টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বহুল আলোচিত জাহাজ এমভি ইওয়ান জিয়াং ফাঝং। বেলা ৩টায় যেটিতে বার্থিং নেয় জাহাজটি। মাত্র ১১ দিনে পাকিস্তান থেকে পণ্য নিয়ে আসে জাহাজটি। এতে আমদানি খরচ কমার পাশাপাশি সহজলভ্য হচ্ছে শিল্পের কাঁচামাল। সাক্ষর চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের এনসিটি ২ নম্বর জেটিতে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউএন জিয়াং ফাজং। জাহাজটিতে পণ্যবাহী 825টি ইউএস কন্টেনার রয়েছে। এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে 678টি কন্টেনার এলো, বাকিগুলো লোড হয়েছিল আরব আমিরাতের জাবল আলী বন্দর থেকে। পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে চিনি। 285 কন্টেনার 7,500 মেট্রিক টন চিনি রয়েছে। এছাড়া রয়েছে কাঁচ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত 171 কন্টেনার ডলোমাইট, 138 কন্টেনার সোডা অ্যাশ, 46 কন্টেনার কাপড়ের রোল, 58 কন্টেনার আলু, 20 কন্টেনার আখের গুড়, কয়েক কন্টেনার রেজিন এবং 3 পিস সহ নানা পণ্য। আমিরাত থেকে এসেছে খেজুর, লুভ অয়েল ও খাদ্যপণ্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইওয়ান জিয়াং সাজান কিছুদিন পূর্বেও চট্টগ্রাম বন্দরে এসেছিল, এটা দ্বিতীয় সফর। এই জাহাজটা আসার ফলে যে ট্রানজিট টাইমটা আগে ছিল, বিশেষ করে পাকিস্তান বা দুবাই থেকে মালামাল আসার সময় এগুলো কলম্বো কিংবা পোর্ট ক্ল্যাং হয়ে আসতো, তো সেই ট্রান্সশিপমেন্ট সময়টা এখন আর লাগছে না, প্রায় 5-7 দিন সময় বেঁচে যাচ্ছে। এতে আমদানিকারক, শিপিং ব্যবসায়ী সহ সবাই উপকৃত হচ্ছে। সর্বোপরি দেশের বৈদেশিক মুদ্রা অনেক সাশ্রয় হচ্ছে। আগে পাকিস্তান থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হতো সেগুলো মূলত সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দরকে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে আনা হতো। এতে সময় লাগতো 45 দিনের বেশি। বর্তমানে সময় নেমে আসছে মাত্র 10 থেকে 11 দিনে। এতে যেমন আমদানি খরচ কমেছে, তেমনি সহজলভ্য হচ্ছে শিল্পের কাঁচামাল। সরাসরি করাচি থেকে যখন আসছে, তাহলে এটাতে 10 থেকে 12 দিনের মধ্যে তার সে চলে আসতে পারতেছে। এর দ্বারা আমরা স্বাভাবিকভাবে সময় যেমন বাঁচতেছে, প্রোডাক্টটা আমরা আর্লি পাচ্ছি এবং কষ্ট সেখানে অনেক মিনিমাইজ হচ্ছে। বাংলাদেশ থেকে পণ্য নিয়ে 24 ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে জাহাজটি। শিল্পের কাঁচামাল কিংবা ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের মতো একক কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না বাংলাদেশ। আর তাই নতুন নতুন দেশ খোঁজা হচ্ছে পণ্য আমদানির জন্য। এরই অংশ হিসেবে পাকিস্তানের করাচি বন্দর থেকে 825 কন্টেনার সহ মাত্র 11 দিনে এসেছে এ জাহাজ। এর ফলে সময় যেমন কমছে, ঠিক তেমনি কমছে আমদানি খরচ। আর তাতে সাধারণ মানুষ যেমন কম দামে ভোগ্যপণ্য কিনতে পারবে, আর শিল্পের মালিকেরাও কিনতে পারবে কাঁচামাল, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরের এনসিটি থেকে কমল দে, সময় সংবাদ।